ওরে ভাগ্নে ডেকোরেটর ব্যবসায়ী, তুই বুকে আয় বুকে আয় বুকে আয়। কে তুই মামা? তো যে কাজ করছিস পুরো দেশ তোর প্রশংসা, ফেসবুক ইউটিউব নানান জায়গা তোর খালি প্রশংসায় ভাসতেছিস। এই যে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো, তুই জানিস যে ওই জায়গায় ভাঙচুর হবেই, তারপরেও তুই জানেও এই ডেকোরেটরের চেয়ার গুলো ভাড়া দিছিস। তুই তো জাতীয় বীর, কিসের হাসানাত সার্জিস আর ওই নাইদ মাইদ এগুলোর বেল নাই, তুই এখন জাতীয় বীর। তো কি দেই বাবা, তো কি দেই না, রে? না, না, কি কিছু পুরস্কার দেওয়ার দেই? দরকার নাই। তুমি মামা হিসেবে ভাগ্নের প্রশংসা করছো, আমার ব্যবসায়ী জীবন সার্থক। দেখ, তাহলে ভালো কাজ, ওই ভালো ওই কাজ। গুমরটা কই নাকি? এর মধ্যে আবার গুমর কি ভাগনা? গুমরটা হচ্ছে মামা, এর আগে অনেক বড় বড় নেতা ওই এলাকায় সভা সমাবেশ করতে পারেনি গোপালগঞ্জে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমিও ভাবছি যে এরাও করতে পারবে না। এই সুযোগে আমার ভাঙ্গা চূড়া যতগুলো চেয়ার মেয়ার আছে হুম। সব ওখানে দিছি। ঠিক ভাগনা আছে? কেন দিলি? আহা, ওরা দেখে নাই? কাহিনীটা হচ্ছে এই যে মামা, হুম, ওটা যদি আমরা স্বাভাবিক ভাড়া দিত, কয় টাকা দিত? হুম। আর ওই ভাঙ্গা চূড়া চেয়ারের বিনিময়ে আমি ডাবল জরিমানা পাচ্ছি। ওরে বাপরে বুদ্ধিরি! তার মানে মানুষ বিপদের সময় যে সুবিধা গ্রহণ করতে পারে, এটার জ্বলন্ত উদাহরণ তুই।